রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেন, ওরা বালকদেরকে লেলিয়ে দিল পাগল পাগল বলে খেপানোর জন্য। তারপরেও যখন কাজ হয় না, তখন তারা বালকদেরকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে ধুলা মারবা। ওরা ধুলা মারত। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি ফিরে আসলে রসুলের কন্যারা ধুয়ে মুছে পরিষ্কার করে দিতেন। এরপর ওরা ঢিল মারত। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর রক্তাক্ত হয়ে যেত। এরপরে ওরা বালকদেরকে শিখাই দিল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে থুতু মারবা। নাউজুবিল্লাহ। ওরা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে থুতু মারত। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে আসলে কন্যারা সেটা ধুয়ে মুছে পরিষ্কার করে দিতেন। আজকে একটা সাজানো দিন আমাদের হাতে এসেছে, 5 ওয়াক্ত নামাজ পর্যন্ত পড়তে চাইনি। আজকে একটা সাজানো দিন এসেছে, আমরা রমজানের রোজা পর্যন্ত রাখতে চাই না, যাকাত পর্যন্ত দিতে পারি না, এই সামান্য বিধান এতটুকু পালন করতে পারি না। অথচ এই দিনের জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদে পদে কত কষ্ট করেছেন, কত মার খেয়েছেন। শুধু তাই না, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, তখন নামাজ ছিল 2 ওয়াক্ত। তখন 5 ওয়াক্ত নামাজ তো হয় নাই, এক হলো ভোরবেলায় আর এক হলো সন্ধ্যাবেলায়। আর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অতিরিক্ত নফল ছিল তাহাজ্জুদ, মানে ফরজ ছিল 2 ওয়াক্ত আর তাহাজ্জুদ ছিল অতিরিক্ত। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, আবু জাহাল সহ কয়েকজন নেতা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেলেন। উঠের বিশাল একটা বড়ি এনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপরে চাপাই দিল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার থেকে আর মাথা তুলতে পারেন না। এই সংবাদ গেল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে এসে অনেক কষ্টে, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট বালিকা, অনেক কষ্টে উঠের দাড়ি ভুড়ি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর থেকে সরালেন। কাফেররা দূরে দাঁড়িয়ে খিলখিল করে হাসলো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপরে উঠে নাড়ি ভুড়ি চাপিয়েছিল, এর প্রত্যেককে আমি বদরের প্রান্তরে কূপের ভিতরে উপুড় অবস্থায় পড়ে থাকতে দেখেছি। একদিন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছেন, উকবা ইবনে আবি মুয়িত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায়। উকবা ইবনে আবি মুয়িত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপরে এসে ভিতর থেকে রশি পেঁচিয়ে, গলায় রশি পেঁচিয়ে টান দিল। টেনে ধরছে আর ছাড়ে না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। একজন দৌড়ে এসে আবু বকরকে সংবাদ দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন, গিয়ে উকবা ইবনে আবি মুয়িতের সঙ্গে ধাক্কাধাক্কি করে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্ধার করলেন। উদ্ধার করে কাফেরদেরকে বকাঝকা করতেছেন। এই অবস্থায় তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অত্যাচার চালালো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আপনি যত নির্যাতন ভোগ করেছেন সবথেকে কঠিনতম নির্যাতন কোনটা ছিল? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওইটা আমার জন্য সবথেকে কঠিন ছিল, আমি সিজদারত অবস্থায় যখন আমার গলায় রশি পেঁচায় টানা হলো। আহা! এরপরে নির্যাতন শুরু হলো সাহাবীদের উপরে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, উমাইয়া ইবনে খলফের দাস ছিলেন তিনি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় রশি দিয়ে বালকদের হাতে তুলে দেওয়া হতো, সারা মক্কায় তারা টেনে নিয়ে বেড়াতো। পাথরের রাস্তা, চিন্তা করে দেখেন, মরুভূমির পথ, সারা শরীর ছেলে যেত। এই অবস্থায় আবার উমাইয়া ইবনে খলফ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে চাবুক মারত আর বলতো, আল্লাহকে ছাড়, আমাদের মূর্তির পূজা কর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বলতেন, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক।
উত্তপ্ত বালির উপরে শুয়ায়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হতো যাতে নড়াচড়া করতে না পারে। তারপরও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন আহাদ আহাদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছেন, এই অবস্থা দেখে বিলালকে বললেন, বিলাল তোমার আহাদ তোমাকে সম্মান দিবে। সুবহানাল্লাহ। আবু বকরকে এসে বললেন এই ঘটনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া ইবনে খালফের কাছে গিয়ে চুক্তি করলেন, নিজের একটা দাস উমাইয়া ইবনে খালফকে দিয়ে দিলেন আর 10 উকিয়া দিলেন। দেওয়ার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে মুক্ত করে আজাদ করে দিলেন। সুবহানাল্লাহ। জিন্নিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন দাসী ছিলেন। ইসলাম গ্রহণ করার পর তার মনিব তাকে নির্যাতন করে চোখ অন্ধ বানাই দিয়েছিল। এরপরে তারা বলতো যে জিন্নিরা লাত মানাত উজ্জার অভিশাপে অন্ধ হয়ে গেছে। এরপরে একদিন জিন্নিরা দাঁড়ায় বলতেছে ওরা মিথ্যা বলে, আমি আল্লাহর কসম দিয়ে বলতেছি লাত মানাত উজ্জা কারোর কোনো ক্ষতি করতে পারে না, আমাকে রক্ষা আল্লাহই করবেন, আল্লাহই সর্বশক্তিমান। এইটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখ ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল ধনাঢ্য পরিবারের ছিলেন। উনার মতো আলিশান জীবনযাপন মক্কায় কেউ করতো না। উনি যে দামি পোশাক পরতেন, এই দামি পোশাক মক্কার কোনো মানুষ পরতো না। উনি যে দামি ঘোড়ার উপরে চড়তেন, এত দামি ঘোড়ায় কেউ চড়তো না। তিনি যখন হাঁটতেন তার সঙ্গে বডিগার্ড থাকতো, লোকজন থাকতো, জাঁকজমক দিয়ে হাঁটতেন। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন তখন তার উপরে নির্যাতন করে হাত পা বেঁধে অন্ধকার ঘরের ভিতরে ফেলে রাখা হলো। তারপর তিনি অনেক কষ্টে সেইখান থেকে বের হয়ে পালিয়ে এরপরে আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। ইয়াসিরের পরিবার যারা ইয়ামন থেকে এসেছিল, ইয়ামন থেকে আসার পরে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সন্তান আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন ইসলাম গ্রহণ করেছিলেন। এই ইসলাম গ্রহণ করার অপরাধে তাদের উপর অকথ্য নির্যাতন চালানো হতো। তাদেরকে উত্তপ্ত বালির উপরে এই হাত পায়ে পেরেক মেরে এরা মরুভূমির উপরে চিৎ করে শোয়ায় রাখা হতো। এইভাবে নির্যাতন করে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এরকম চিৎ করে উত্তপ্ত মরুভূমির উপরে শোয়ায়ে উলঙ্গ করে আবু জাহালের মতো লম্পট সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে তাকে শহীদ করে ফেললেন। তিনি হলেন ইসলামের প্রথম মহিলা শহীদ। কাবাগরের একটু কাছেই ফায়ার সার্ভিসের পাশে ওইখানে দেখবেন মাকবারাতু শিবাইকা, এখানে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে। এরপরে তারা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করলো। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নির্যাতন চালালো। পরবর্তীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মারকে কোরাই করে আজাদ করে দিয়েছিলেন। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, কতজনের কথা বলবো। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যেই নির্যাতন হলো শুনলে অবাক হয়ে যাবেন। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন তখন মক্কার কাফের মুশরিকরা লোহার রড আগুনে পোড়াতো। লোহার রড আগুনে পুড়ায় আগুনে ওটা লাল হয়ে যেত। এই লাল লোহার রড এরকম বিছিয়ে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের পোশাক খুলে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই আগুনের লোহার শিকের উপরে তাকে চিৎ করে শোয়ায় রাখত। পিঠের চামড়া পুড়ে যেত, শরীরের গোস্ত পর্যন্ত পুড়ে যেত। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর চামড়া পুড়ে, গোস্ত পুড়ে, সেই রক্তে লোহার শিকল, লোহার যে শিক লাল ছিল এটা নিভে যেত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা এই দ্বীনের জন্য কি করেছেন,
কি করেছেন। আর সেই সাজানো দিন আমরা হাতে পাওয়ার পর কি মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না। সেই সাজানো দিন হাতে পাওয়ার পর কি মুসলমান রোজা রাখতে পারি না। কি মুসলমান ইসলামের বিধানগুলোতে এত কঠিন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপলব্ধি করার তৌফিক দেন, আমিন।